হ্যাঁ কিনা গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। এই তো হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম গাজওয়াতুল হিন্দের পরিণাম আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী জাতি। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, চাকরকে আমরা বিতাড়িত করেছি আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওরে বাবা, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, দেব না শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। আরে দেব না ফেরত, আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান কি করবেন? মোদির সঙ্গে শেখ হাসিনা। আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে। গোটা বাংলাদেশের টিআরপি, জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছেন। আগে বলুন শেখ হাসিনাকে দেব না, কি করবেন? জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন, খাদান দেখুন। ত্রিপুরার মাথা পিছু আয় কত? 800। কি বলছেন?